বলছেন এটি ছিল খোররাম শহর 5-এর একটি প্রাথমিক বা ট্রায়াল পরীক্ষা। কোনো নতুন প্রযুক্তি চূড়ান্ত করার আগে সেটির কার্যকারিতা যাচাই করতে হয়, আর সেই যাচাইকরণের অংশ হিসেবেই তারা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুকে তুলনামূলক কাছাকাছি রেখেছিল। এর মানে মিসাইলটির ইঞ্জিন, গাইডেন্স সিস্টেম এবং ওয়ারহেড বহনের ক্ষমতা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য। পূর্ণ শক্তিতে বা পূর্ণ পাল্লায় পরীক্ষা না চালালেও এর প্রযুক্তির সফলতা প্রমাণ করে ইরান চাইলে এখন 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ চাবি এখন তেহরানের হাতেই, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে পুরো ক্ষমতা দেখানোর জন্য। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য কেন এত ভয়ের কারণ তা বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনাগুলো দেখতে হবে। গত বছরের জুনে ইসরায়েলের সাথে টানা 12 দিনের সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এক ঝলক বিশ্ব দেখেছিল। সেই সময় তেহরান এবং তাদের মিত্রদের ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের বহু চর্চিত আয়রন ডোম ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত এনেছিল। ইসরায়েল দাবি করত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য, কিন্তু ইরানের হামলা সেই অহংকার মাটির সাথে মিশিয়ে দেয়। তেহরান তখনই দাবি করেছিল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি তারা ভেঙে দিয়েছে। তখন আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়েছিল, কারণ ওয়াশিংটন জানত ইরানের মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারলেও আমেরিকা পর্যন্ত আসবে না। কিন্তু আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেই 12 দিনের যুদ্ধে প্রমাণিত হয়েছিল যে পশ্চিমা প্রযুক্তির রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের ক্ষেপণাস্ত্রের কাছে খুব একটা কার্যকর নয়। এখন সেই একই ইরান যখন 12,000 কিলোমিটার পাল্লার এবং শব্দের চেয়ে 16 গুণ গতির মিসাইল তৈরি করে ফেলেছে, তখন আমেরিকার ভয়ের কারণটা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্যাট্রিয়ট বা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো হাইপারসোনিক গতির ICBM আটকাতে কতটা সক্ষম তা নিয়ে খোদ মার্কিন সামরিক বাহিনীর মধ্যেই সন্দেহ রয়েছে। বিশেষ করে শব্দের চেয়ে 16 গুণ গতির কোনো বস্তুকে আকাশ পথে ট্র্যাক করা এবং ধ্বংস করা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব একটি কাজ। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। সে বুঝতে পারছে ইরানের ওপর আর চাইলেই সামরিক আগ্রাসন চালানো সম্ভব হবে না, কারণ পাল্টা আঘাত এখন সরাসরি আমেরিকার বুকে এসে লাগবে। খোররাম শহর 5-এর এই সফল পরীক্ষা এবং এমপি মোর্শেদ জাঙ্গেনের আনুষ্ঠানিক ঘোষণা মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। এতদিন আমেরিকা তাদের বিমানবাহী রণতরী পাঠিয়ে বা দূর থেকে মিসাইল হামলার ভয় দেখিয়ে ইরানকে চাপে রাখার চেষ্টা করত, কিন্তু এখন সমীকরণ উল্টে গেছে। ইরান প্রমাণ করেছে তারা শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করেছে। 2000 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি যদি সত্যি সক্রিয় করা হয়, তবে তা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিতে পারে।